মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো, এই প্রস্তাবে রাজি হবেন কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান? ট্রাম্প আশা প্রকাশ করেছেন সৌদি আরবও আব্রাহাম চুক্তিতে যোগ দেবে, যে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তবে উপসাগরীয় সূত্রগুলো বলছে রিয়াদ এখনই সেই পথে যাচ্ছে না। সৌদি নেতৃত্ব জানিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথনকশা না থাকলে তারা কোনো চুক্তিতে সই করবে না। মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা জনাথন পানিকফ বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের সুস্পষ্ট রোডম্যাপ না থাকলে এমবিএস সম্পর্ক স্বাভাবিক করবেন না, কারণ গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় হাজারো ফিলিস্তিনি নিহত। এ বাস্তবতায় ইসরায়েলের প্রতি আরব জনগণের অবিশ্বাস চরম পর্যায়ে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মানাল রাদওয়ানও বলেন, ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে প্রত্যাহার, আন্তর্জাতিক সুরক্ষা বাহিনী মোতায়েন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা, এই তিনটি পদক্ষেপই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত। তবে এমবিএস এর যুক্তরাষ্ট্র সফরে মূল আলোচ্য হবে প্রতিরক্ষা ও বিনিয়োগ চুক্তি। ধারণা করা হচ্ছে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে, যা ভবিষ্যতে পূর্ণ মাত্রার সহযোগিতায় পরিণত হবে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ পরবর্তী বাস্তবতায় সৌদি আরব এখন নিজের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থান দুই দিকই সামলাতে চাইছে। ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ এখনই সম্ভাবনায় নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রক্রিয়ার অংশ।